হ্যালো এভরিওয়ান, আমি সুচেতা। আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে রবিবার, সকাল এখন ওই 6টা মতন বাজে। হাজব্যান্ড আবার বেরোচ্ছে অফিসিয়াল ট্যুরে, সেই কারণে আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে। আবার ও যাচ্ছে এখন ভিয়েতনাম। এ নিয়ে ওর থার্ড টাইম যাওয়া হচ্ছে ভিয়েতনাম। আপনারা বেশ কয়েকদিন আগেই দেখেছিলেন আমার ভিডিওতে যে ও সুইজারল্যান্ড গেছিল। সেটা ছিল পুরো এক সপ্তাহের একটা ট্রিপ। তারপর সুইজারল্যান্ড থেকে ফিরে বাড়িতে এক সপ্তাহ থেকে আবার গেছিল ইন্ডিয়া আর বাংলাদেশ ট্যুরে। আবার সেখান থেকে ফিরেও বাড়িতে এক সপ্তাহ মতন থাকলো, এখন আবার যাচ্ছে ভিয়েতনাম। তো ওর এরকম চলতেই থাকে আর কি, এটা নতুন কিছু নয়। আর আমারও এরকমভাবেই চলতে থাকে দিনগুলো। ছেলে এখনও ঘুমোচ্ছে, তাই বাবার সঙ্গে দেখা হলো না। আসলে শনি রবিবার এই দুটো দিনই তো ছেলে স্কুলে ছুটি পায়, বাকি দিনগুলোতে ওকে এমনিতেই ভোরবেলায় উঠতে হয়। তাই ওর বাবা বললো ওকে আর উঠিয়ে লাভ নেই, ঘুমাচ্ছে ঘুমাক। সব থেকে মজার ব্যাপার হলো, হাজব্যান্ড ট্যুর থেকে যখন মাঝরাতে ফেরে তখন পরের দিনে সকালে তো ছেলে স্কুলে চলে যায়, ছেলের সঙ্গে আর বাবার দেখা হয় না। তখন ওদের বাবা ছেলের সাক্ষাৎ হয় সেই বিকেলের পর। আজকে সকালবেলা হঠাৎ করে মনে হলো একটু কেক দিয়ে চা খাই। এই সকালবেলা চায়ের সঙ্গে কেক বিস্কিট এগুলো তো প্রায় খাওয়া ছেড়েই দিয়েছি। তো হঠাৎ করে আজকে একটু মনে হলো, জানি না সকাল সকাল খাচ্ছি এখন অ্যাসিডিটি হয়ে যাবে কি না। জানেন তো, এই সকালবেলা কেক দিয়ে চা খাওয়ার একটা প্রচলন আমার বাবার বাড়িতে কিন্তু এখনও আছে। মাঝে মধ্যেই এরকম সকালবেলা কেক দিয়ে চা খাওয়া হয়। তো এটা আমরা যখন ছোট ছিলাম, বাবা তখন বেকারি থেকে প্রচুর কেক নিয়ে আসতো। তো কোনো দিন সেটা চায়ের সঙ্গে সকালবেলা খাওয়া হতো সবাই মিলে, আবার কোনো দিন কেকগুলো আমার আর ভাইয়ের স্কুলের টিফিনে যেত। এখনো যখন বাড়িতে যাই, মা দেখি চায়ের সঙ্গে কেকের প্যাকেটটা ঠিক নামিয়ে রেখেছে টেবিলে। আজকে আর ব্রেকফাস্টে তেমন কিছু বানাবো না ঠিক করেছি। আজকে আমাদের মা ছেলের লাঞ্চের মেনু হচ্ছে আলু দিয়ে পালং শাকের একটা তরকারি, পটল ভাজা, আর গতকাল একটু ছানার ডালনা বানিয়েছিলাম সেটা আছে, তার সঙ্গে ডাল আছে। আর খাবার সময় যদি মনে হয় তখন একটা করে ডিমের অমলেট বানিয়ে নেব। ছুটির দিনগুলোতে অন্যদিন চিকেন বানাই, কিন্তু আজকে আর বানাইনি। এখন ছেলেকে একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে দিলাম। এখন তো দেশেও বাজারে পাকা আম এসে গেছে, দুবাইতেও এখন ভালোই পাকা আম এসেছে। তো আমরা এখন 2 সপ্তাহ হলো পাকা আম বাড়িতে আনতে শুরু করেছি। এমনিতে দুবাইতে সারা বছরই পাকা আম পাওয়া যায়, তবে সেই আমগুলো টক হবে না মিষ্টি হবে সেই নিয়ে কিন্তু একটু সংশয় থাকে। ছেলেও আজকে সকালবেলা আমার মতনই কেক খেয়েছিল, তাই এখন ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে এখন পেট ঠান্ডা করুক। ভালো হয়েছে? কতটা ভালো? ভালো হয়নি, ডাউটফুল। আর আমি খাচ্ছি এই জুসটা। মাঝখানে কয়েকদিন গ্যাপ পড়ে গেছিলো, এই জুসটা আমার ঠিকঠাক খাওয়া হয়নি। এটা আমি অন্যদিন সকালবেলা খাই, নয়তো এই বেলার দিকে খাই। তো আজকে সকালবেলা যেহেতু অন্য কিছু খেয়ে ফেলেছিলাম, তাই এখন বেলার দিকে খাচ্ছি। এটার মধ্যে ওই বিটরুট, আমলা, কাঁচা হলুদ আর আদা আছে, আর তার সঙ্গে একটু পাতিলেবুর রস। এটা আমি সপ্তাহে 3 থেকে 4 দিন খাই। এই ছুটির দিন বলে ছেলেকে এখন বসিয়েছি কিবোর্ড প্র্যাকটিস করাতে। ও তো অনলাইনে শেখে, আর তাই পাশ থেকে আমাকে একটু গাইড করে দিতে হয়। ওর নতুন গানগুলোতে সুর, তাল এই বিষয়গুলো একটু দেখে দিতে হয়, তো সেই জন্য পাশ থেকে আমাকে একটু গাইড করতে হয়। তবে ওই বড় হচ্ছে তো, নিজের মতন যখন বাজায় তখন কিছু অসুবিধে হয় না, কিন্তু যখনই আমি আর ওর বাবা ইনভলভ হয়ে যায় তখনই হয়ে যায় রাগ। মুখটা দেখুন কেমন করে আছে। স্টার্ট করো। আজকে আমাদের মা ছেলের ডিনারে হচ্ছে চিকেন প্যানকেক। এদিকে চিকেন সেদ্ধ বসিয়ে দিয়েছি। আমাদের ছুটির দিনে এই সকাল দিকটাতেই চিকেনটা হয়। আজকে লাঞ্চে যেহেতু আমাদের অন্যরকম মেনু ছিল, তাই ভাবলাম রাতের দিকেই চিকেন দিয়ে কিছু একটা বানাই। তো এদিকে চিকেন সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা এখন কুচি কুচি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, গ্রেট করা আদা, গ্রেট করা রসুন। প্যানকেক বলতে তো বেশিরভাগ ওই ময়দা দিয়েই তৈরি হয়, কিন্তু আজকে আমি আটা দিয়ে বানাবো, কারণ ময়দা তো এমনিতেও শরীরের জন্য ভালো না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস, ওই 1 টেবিল স্পুন মতন। আর এই আটার জায়গাতে কিন্তু ওটস
বা সুজি এসবও ব্যবহার করা যেতে পারে, কারণ আমাদের এখন সকলেরই তো মাথার মধ্যে একটাই চিন্তা, ময়দা আটা এসবগুলো একটু বেশি পরিমাণে খেলেই মোটা হয়ে যাব। সেক্ষেত্রে ওটস বা সুজি এগুলো খেলে মোটামুটি একটু ব্যালেন্স করে খাওয়া যায় আর কি। তো এখন দিয়ে দিলাম 2টো ডিম আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এখানে যেহেতু আমার বাচ্চা খাবে সেজন্য আমি লঙ্কা বা লঙ্কার গুঁড়ো কোনোটাই ব্যবহার করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এবার সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটা দিলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে আর খুব বেশি ঝালও হয় না। আর এটা যেহেতু প্যানকেক বানাচ্ছি সেজন্য এর ব্যাটারটা কিন্তু খুব পাতলা বানাবো না। প্যানকেকের ব্যাটারটা একটু পুরু ধরনের হয়, আর যদি ব্যাটারটা একটু পাতলা করতে হয় সেক্ষেত্রে কিন্তু এটা চিলা বা পরোটা টাইপের হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, আর যেই চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই চিকেন স্টকটা দিয়ে এই ব্যাটারটা বানাবো। আলাদা করে কোনো জল ব্যবহার করছি না। আমি প্যানকেকের ব্যাটারটা এরকম রেখেছি, আপনারা চাইলে একটু পাতলাও করতে পারেন। আমি এই প্যানকেকগুলো অলিভ অয়েলে ফ্রাই করছি, তো এটা সাদা তেলেও ফ্রাই করা যেতে পারে। আর আমি যেহেতু চিকেনগুলো আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম সেই জন্য প্যানকেকটা বানাতেও আমার বেশিক্ষণ সময় লাগবে না। আর প্যানকেকগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে করলে পরে ভেতর থেকে ভালো করে কুক হয়ে যাবে আর প্যানকেকগুলো তাড়াতাড়ি হয়েও যাবে। আর এরকম চিকেন প্যানকেক বাচ্চার স্কুলের টিফিনে বা লাঞ্চ বক্সেও দিতে পারেন, ওরাও কিন্তু খুব খুশি হয়ে যাবে। আমার ছেলে যেহেতু লাঞ্চ ব্যাগ আলাদা করে ক্যারি করে, মানে স্কুল ব্যাগের ভেতরে কোনো রকম টিফিন বক্সও ক্যারি করে না, তো সেই জন্য এই সমস্ত খাবার দিতেও আমার কোনো সমস্যা হয় না। যাই হোক, আমাদের ডিনার এখন রেডি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি পরের আরেকটা নতুন ব্লগে।